আমি আজকে কাঁচা টমেটোর ঝোল রান্না করব। তো এরকম কাঁচা টমেটোর ঝোল কার কার ভালো লাগে বলুন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। তো আজকে এই রান্নাটা করব, একদম টাটকা টাটকা সবজি গাছ থেকে পেড়ে নিচ্ছি। গাছ থেকে পেড়ে এই টমেটোটা রান্না করব, একদম টাটকা সবজি। আর টাটকা সবজি কিন্তু সব সবজিই ভালো লাগে। আর এটা তো টমেটো, তাহলে তার কথাই নেই। তো সব টমেটো আমি তো উঠাবো না, কিছু টমেটো উঠাবো। এখান থেকে কিছু টমেটো উঠিয়ে নিয়ে গেলাম। আরও গাছে হয়েছে, তো এগুলো আর কয়দিন পরে পেকে যাবে, তখন খেতে ভালো লাগবে। তাই এখান থেকে আমি কিছু টমেটোই উঠিয়ে নিচ্ছি। নিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে টমেটোগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব। এই যে কাদা লেগে আছে, এখন ধুয়ে নিব একেবারেই কাঁচা টমেটোগুলো। আর তার এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, আদা, রসুন। আর বেটে নিব কাঁচামরিচ, বাটবো না। আদা, রসুন, পেঁয়াজ বেটে নিব, জিরা। আর এদিকে রুই মাছ নিয়েছি আমি। রুই মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিব, কড়াইয়ে তেল দিয়ে মাছটা আমি ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে আরেকটা কড়াই বসিয়ে দিব চুলাতে। এখন দিয়ে দিব তেল। আর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচটা চিড়ে নিয়েছি। আমি কাঁচামরিচ বেটে নিইনি। এই কাঁচা টমেটোটা না বাটা মশলা দিলে ভালো লাগে, তবে মরিচটা চিড়ে দিলে ভালো লাগে। তাই আমি মশলাটা বেটে নিয়েছি। তেমন কোনো মশলা না, জিরা, রসুন আর একটু আদা। এখন এটাকে ভালোভাবে নেড়ে বাদামি কালার করে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব বাটা মশলাটা। বাদামি কালার হয়ে আসলেই ভালো লাগবে, তা না হলে কাঁচা গন্ধ আসবে। তাই আমি এখন ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। আর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। কালারের জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি। এখন ভালো মতো এটাকে কষিয়ে নিব। তার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এখানে ধুয়ে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিব। কাঁচা টমেটোটা দিয়ে ভালো করে নিচ উপরে থেকে মশলাগুলো ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে দিব। মিশিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নিচ থেকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে লেগে না যায়। তো আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে কষিয়ে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর এই টমেটোটা একেবারে গলিয়ে ফেলা যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। একদম গলেও যাবে না, আবার একদমই স্মুথভাবে থাকবে এটা, এরকম। তো আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে যখনই ফুটে আসবে, তখনই আমি এখানে মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ওঠানোর আগে আমি এটা ধনিয়া পাতা দিয়ে দিব। ওঠানোর আগে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা থাকে, ভালো লাগে খেতে। তাই আমি কিছুক্ষণ আগে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে একদম টমেটোর সাথে মিশে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি উঠিয়ে নিব। এই যে দেখেন কতটা সুন্দর একদম মিশে একাকার হয়ে গেছে। আর টমেটোগুলো একদমই গলে যায়নি। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। আর অলরেডি আমার যারা বন্ধু হয়ে গেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হননি, প্লিজ আমাকে বন্ধু করে নাও।